পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিবাহের মেয়ের পাত্রীর কি কি কোয়ালিটি দরকার এগুলো নিয়ে কথা হয়। হঠাৎ করে দুপচাচিয়াতে থানা বাসস্ট্যান্ড একটা চার দোকানে বসে অথবা বাজারে বসে বসে আলোচনা হচ্ছে। ভাই শুনছো নি, আমাদের দেশের বাচ্চা পয়গম্বর সুলাইমান বিবাহ করতে চান, একটা মেয়ের প্রয়োজন। আরেকজন ডাক দিয়ে বলে তাই নি, তাহলে বলো তো মেয়ের কি কি গুণাগুণ লাগবে। এবার যখন মেয়েটার গুণাগুণ কি কি লাগবে বৈশিষ্ট্য আলোচনা হচ্ছে, হইতে হইতে 6টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়ে গেল। এমন 6টা গুণাগুণ সম্মিলিত একটা মেয়েকে তো পাওয়া বড় মুশকিল, ঠিক কিনা? আমরা কিন্তু পাই, আমরা পাই না? আমরা কি পাই সেটাও বলছি আপনাদেরকে। এরকম জিকির লা ইলাহা কি ব্যাপার, আপনারা মন খারাপ করে বসে আছেন, বুঝতে পারছি। একটু জোরে বলেন। থামেন, কই না আপনাদের কি আসলে মন বেজার? যদি আমার পছন্দ না হয় আমি নেমে যাবো ভাই। পছন্দ হচ্ছে না তাহলে কথা কর না আপনারা। বেশি জোরে না করলে ঘুম ধরবি, শীত লাগবি। জোরে করবেন শীতও চলে যাবি, ঘুমও দৌড়াবি, ঠিক আছে না? একটু জোরে আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ। লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চলে আসেন, এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিবাহের পাত্রীর সন্ধান হচ্ছে। এইখানে আলোচনা, সেইখানে আলোচনা। হঠাৎ করে বাজারের মধ্যে চার দোকানের পাশে এই কথাটা যখন আলোচনা হচ্ছিল, ওইদিকে একজন মাছ বিক্রি করে, মাছ মারে, তাকে কি বলা হয়? জালুয়া বা জেলে বলা হয়। এখানে ওই জেলের বেটা এবার ওই সুলাইমানের মেয়ের বিবাহের মেয়ের গুণাগুণের কথাটা তিনিও শুনেছেন। শোনার সাথে সাথে তেনার হাতের মধ্যে তিনি যোগ বিয়োগ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। জেলে আবার চিন্তা করে, হারে আমাদের দেশের নবী বাচ্চা সুলাইমান বিবাহ করবেন, বিবাহ করার জন্য যেই কয়টা শর্ত, এমন একজন মেয়ে তো আমার ঘরেই আছে। আলহামদুলিল্লাহ পরে কার ঘরে আছে? জেলের ঘরে আছে। আহারে জেলের বেটা মনে মনে মেয়েটার গুণাগুণ সব যখন মিলিয়ে নিছে, কিন্তু একটা গুণাগুণ জেলের সাথে আর যায় না। কোনটা বলতে পারবেন? ওই যে বংশ বংশ বংশ, জেলের বংশ বোধহয় উঁচু নিচু, মিলে না। এবার আল্লাহর বান্দা বেচারা সবকিছু মিলে যাবার পরও চুপ হয়ে গেলেন। এবার মাছটা বিক্রি করে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে বলছে, বিবিরা আমারে খাবার দাও। আমি কিন্তু আপনাদের শর্ট টাইমে বুঝাবার জন্য আমি কিন্তু আঁকা বাঁকা হব না, কুদিকে হব না, আঁকা বাঁকা আমি হব না, সোজা চলে যাবো আপনাদেরকে বুঝাবার জন্য। আমার বন্ধুরে, জেলের বেটা এবার বাড়িতে গিয়া বিবিকে রাখ দিল, বিবি রে আমারে খাবার দাও। এবার জেলের বেটার সামনে বিবি যখন খাবারটা দিয়ে দিয়েছে, দেখেন না আমরা যখন বাহিরের থেকে, বাজার থেকে, অফিস থেকে, দোকান থেকে, মাঠ থেকে বাড়িতে যাই, বিবি যখন আমাদের সামনে খাবার দেয়, আপনাদের বিবিকে আপনাদের সামনে খাবার দিয়ে বসে না দৌড়ায়? বসে না? এবার রহিমের বাপ ও কলির বাপ গল্প করে না? জেলে ডাকতে বলতেছে,
সুমাইয়ার মা একটা ঘোষণা কি তোমার কানে এসেছে? বলে কি ঘোষণা? জেলে ডাকতে বলতেছে, শুনো, আমাদের দেশের পয়গম্বর সুলাইমান বাদশা বিবাহ তিনি করবেন। তাই নি? বলে হ্যাঁ, কিন্তু আমি তো এই কথাটা শোনার পর আমি একটু পেরেশান। তোমার কেন পেরেশান? কি হয়েছে বলো? এবার জেলে ডাকতে বলে, শুনো সুমাইয়ার মা, সুলাইমান পয়গম্বর যে মেয়েটাকে বিবাহ করবে, এই মেয়েটার কোয়ালিটি গুণাগুণ যা শর্ত দিয়েছেন, এই শর্তগুলোর প্রায় সব শর্ত আমাদের মেয়ের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার যুবক ভাই, ও পর্দার অঞ্চলে আমার বোন, চিন্তা করে দেখেন এবার আমি যে কথাটা বলছি কোনো কাল্পনিক কাহিনী নয়। জনাব মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আর যে কথা বলেছি তারিখ ইবনে জারির তাবারির মধ্যে ঘটনাটা এসেছে। ও যুবক ভাই রে, ও আমার মা বোনেরা, কথাটা একটু মন দিয়ে শোনেন। একটা জেলের ঘরে এতগুলো কোয়ালিটি সম্পন্ন একটা মেয়েও জন্মগ্রহণ করতে পারে। ওই যে একটা কথা আছে, গোবরের মধ্যে কি ফুল? জোরে কোন, গোবরের মধ্যে কি ফুল? জেলে রাখতে বলে, বেবি পয়গম্বর সুলাইমান যে শর্ত দিয়েছে, প্রত্যেকটা শর্ত আমাদের মেয়ের মধ্যে আছে, কিন্তু যেটা নাই সেটা হলো আমাদের বংশ বড় নিচু। এবার বিবি ডাকতে বলে, স্বামী গো শুনো, দেওয়ালেরও কান আছে, তোমার মেয়েকে সুলাইমানের সাথে বিবাহের কোনো কল্পনাও তুমি করো না। একটাবার চিন্তা করে দেখো, কোথায় সুলাইমান আর কোথায় আমি আর তুমি? কথা তো ঠিক আছে, ঠিক কিনা? ঠিক আছে। এবার স্বামীও মন বেজার, বিবিরও মন বেজার, খাবার খাইয়া উঠে চলে গেছে আবার মাছ মারার জন্য। ওই দিন বৈকাল বেলা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, ওই জেলের বিবি এবার জেলের মেয়েকে বৈকাল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে আমাদের গ্রামের মা বোনেরাও নিজেদের বোন, মেয়ে, নাতি নুত করে এরকম করে নিয়ে তেল দিতে বসে। বসে কি বসে না? আমার ভাইরে, এবার জেলের বউ জেলের মেয়েটার মাথার মধ্যে তেল লাগাচ্ছে, তেল চিরুনি আশ্রাচ্ছে, চিরুনি আশ্রাইতে আশ্রাইতে এবার বিবি জেলের বউ মেয়েটাকে ডাকতে বলতেছে, মেয়ে রে, একটা কথা কি তুমি শুনছো? বলে, মা আমি তো কিছু শুনি নাই। এবার মা রাখতে বলে, মেয়ে, আমাদের দেশের পয়গম্বর বাদশা সুলাইমান বিবাহ করবেন, কিন্তু বিবাহ করার জন্য যে মেয়েটা চেয়েছেন, যে শর্তগুলো দিয়েছেন, ও মেয়েরে এই সব শর্তগুলো তোমার মধ্যে ছিল, কিন্তু একটা নাই। কি গো মা, কোন শর্ত নাই? এবার মা রাখতে বলে, মেয়ে, সুলাইমান তো সাধারণ মানুষ নয়, সে তো দেশের বাদশা, প্রেসিডেন্ট, পয়গম্বর। ও মা, ওই বংশের দিক থেকে তো আমরা বড় নিচু মানের বংশ, এই জন্য আমরা কিন্তু মনটা বড় খারাপ আমাদের। মেয়ে ডাকতে বলে, ও গো মা, শুধুমাত্র একটা কোয়ালিটি গুণ না থাকার কারণে বুঝি সুলাইমানের বউ আমি হইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। কার বিবি হইতে চাই? কার বিবি হইতে চাই? সুলাইমান পয়গম্বর। মা রাখতে বলে, মেয়ে খবরদার এমন দুঃসাহস আর তুমি দেখাইও না রে মা। এই কথা বলে মেয়েটার গালে একটা চপেটা ঘাত করেছে। শোনো, আর বলবা না এই কথাটা, কারো কাছে বলবা না। এই কথা যদি সুলাইমানের কান পর্যন্ত যায় তাহলে কিন্তু তোমার আমাদের কারো অস্তিত্ব থাকবে না। ও মেয়ে, আমি যা বলেছি আর তুমি যা শুনেছো এখানে সেটা ভুলে যাও। লম্বা কথা। এবার সুলাইমান আলাইহিস সালামের জন্য হাজার হাজার মেয়ের পক্ষ থেকে প্রস্তাব চলে যায়। প্রতিদিন 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 প্রস্তাব। হঠাৎ করে একদিন সংসদ অধিবেশন চলছে, মন্ত্রী পরিষদ যারা বসে আছেন, এমপি মন্ত্রীরা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার সংসদ অধিবেশনে ঢুকলেন। ঢোকার পরে তাকায় দেখেন এবার যারা ওখানে বসে আছে, মন্ত্রী, এমপি, পরিষদ বর্গ যারা আছে, সবার মনটা বড় মলিন। এবার সুলাইমান রাখতে বলে, কি গো তোমাদের মন কেন খারাপ? এবার মন্ত্রী রাখতে বলে, ওগো পয়গম্বর,
আপনি তো বিবাহ করবেন, বিবাহের জন্য মেয়ে তালাশ করছেন গো পয়গম্বর। আমরা বলি কি এত খোঁজার দরকার না, আপনি একটা দেখে শুনে বিবাহ করে নেন। পয়গম্বর রাখতে বলো কেন, ঘটনা কি, কি হয়েছে, বিয়ে করে এত তাড়াহুড়া কেন? মন্ত্রী ডাকতে কয় পয়গম্বর আপনি যে বিবাহ করবেন এই এই কোয়ালিটি আপনি চাইছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসে কিন্তু মেলে না। বড় আশ্চর্যের বিষয়, বেদে পল্লীর থেকেও প্রস্তাব আসে, জেলে পল্লীর থেকেও প্রস্তাব আসে, মান সম্মান থাকে। কে করছে এটা? মন্ত্রী। কাক বলতেছে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে। সুলাইমান বলতে তাই নেই, জেলের মেয়েও তোমার আপনার কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে উনি বললেন এত বড় দুঃসাহস যে জেলের মেয়ে হয়ে আমি সুলাইমানের কাছে বিবাহের প্রস্তাব পাঠাই। কি বলছে সুলাইমান? কি বলছে? যে জেলের মেয়ে হয়ে আমি সুলাইমানের সাথে বিবাহের প্রস্তাব পাঠাই, এত বড় দুঃসাহস বলতেই পারে না? এই গ্রামের মাতবর শ্রেণীর মানুষ যারা আছেন, একদম রিক্সাওয়ালা যদি যায় বলে যে মাতবর সাহেব আপনার বিটিকে আমি বিবাহ করবো, ওর আস্ত রাখবি, আর আস্ত হবে। আমার যেটা বুঝাবার কথা, সুলাইমান আলাইহিস সালাম ওনার অবস্থান থেকে যেটা বলেছেন সঠিক, ভুল নয়, কিন্তু আল্লাহ বলছেন সুলাইমান তোমার এই নবুয়ত দান করলো কে? চিৎকার দিয়ে কে দান করেছেন? তোমার যে রাজত্ব এটা কে দিয়েছেন? তোমার এই সম্মান শান শওকত কে দিয়েছেন? আল্লাহ কয় ভাই সুলাইমান ওই জেলের ঘরে জন্ম দিয়েছিলাম আমি আল্লাহ, তুমি সুলাইমানকে বাদশাহীর সিংহাসনে বসিয়েছি আমি সেই আল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুলাইমানের নিতে পারলেন না, আল্লাহ একটু বেজার হলেন। সুলাইমান আলাইহিস সালাম একটু মনে রাখবেন, সামান্য ন্যূনতম অহংকারের কারণে পয়গম্বরের সাথেও যদি এমন আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়, আমাদেরটাও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের জীবনেও পরীক্ষা আসতে পারে কি পারে না? পারে তো, আসতেই। আমার যুবক ভাইরা পর্দার অন্তরালে মা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাগে বলেছিলাম প্রত্যেকটা পয়গম্বরকে রব্বুল আলামিন একটা মুজিজা দান করেছেন। পয়গম্বর সুলাইমানকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছেন, সেটা হলো হাতের আংটি। এবার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ও সুলাইমান এই আংটি যতক্ষণ তোমার কাছে থাকবে সব মাখলুক তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ পড়েন। তবে শোনো, এই আংটিটা তোমার ব্যবহারে কিছু বিধিমালা আছে, নীতিমালা আছে। সুলাইমান রে, এই আংটিটা পরে তুমি টয়লেটে ওয়াশরুমে যেতে পারবে না, অর্থাৎ প্রস্রাব পায়খানা তুমি করতে পারবে না। যখন তুমি সেই জায়গা যাইবা আংটিটা তুমি খুলে পবিত্র জায়গায় রেখে যাবা, এরপরে এসে তুমি আবার পরিধান করবা। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবার ওয়াশরুমে যাওয়ার জন্য এবার বিশ্বস্ত একটা দেহরক্ষী ছিল আসিফ ইবনে বলখিয়ার। কি নাম? আসিফ ইবনে বলখিয়া। মনে রাখবেন, এই ছিল হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। যখন তিনি এই কাজগুলো করার প্রয়োজন হতো, ওই দামি আংটিটা আসিফ বিন বলখিয়ার হাতে তুলে দিয়ে তারপরে তিনি যাইতেন। আমার বন্ধুরা, ও সোনার ভাই, ও পাইক পরা ভাই, শুনে নেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে ঢুকলেন। ঢোকার আগে ওই হাতের আংটিখানা প্রতিদিনের মতো ও আসিফের হাতে তুলে দিলেন। এই আসিফ কিন্তু আমাদের মতো মানুষ নয়, সে জিন্নাতের বংশধর। আমার ভাইরে,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা আসিফের হাতে দিলেন। শোনো, প্রতিদিনের মতো আমি না আসা পর্যন্ত আংটি তুমি কারো হাতে দিবা না। ওই থেকে আমার আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে। ও বাংলাদেশের মানুষ, ও পাইকপাড়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরও এরকম একটা পরীক্ষা চালিয়েছেন, ঠিক কিনা? এক নয়, দুই নয়, দীর্ঘ 15.5 বছর আল্লাহ পাক আমাদের উপরে যে পরীক্ষা চালিয়েছেন, এই পরীক্ষা চালাবার পরে আজকে আমরা বাংলাদেশে স্বাধীন, ঠিক কিনা? কথা বলার ক্ষমতা ছিল না। আমি সেই দিকে যাব। পয়গম্বর সুলাইমান আংটিটা আসিফের হাতে দেওয়ার পর আশ্রমে চলে গেলে এই দিকে একটা দুষ্ট জিন সগর, নাম সগর, কি নাম? এবার সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে পরীক্ষা করতেছেন কে? জোরে কোন কে? এবার সুলাইমান আলাইহিস সালামের রূপটা ধারণ করে আসিফের কাছে গিয়ে বলতেছে, আংটিটা এবার দাও। কি দাও? এবার আংটিটা হাতে পরার পর দুনিয়ার সব রাজত্ব এখন ওই শয়তান সখরের ঘরে, ঠিক কিনা? এবার শয়তান সুলাইমানের রূপ ধারণ করে এবার রাজ সিংহাসনে গিয়ে তিনি বসলেন। সভাসদগণ ওখানে বসা আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম তেনার আসনে এরকম করে বসার পর বলতেছে, শোনো, একটা নতুন ভণ্ড সুলাইমানের আবির্ভাব ঘটেছে। কার? নতুন ভণ্ড সুলাইমানের আবির্ভাব ঘটেছে। কথা কোন কার? ভণ্ড সুলাইমান ডুপ্লিকেট। খবরদার, সাবধান, সে কিন্তু বিভ্রান্ত করতে পারে। তাকে যেখানেই পারবা সেখানেই তোমরা সাইজ করবা। কি করবা? বাংলাদেশের জনগণ যেখানেই পাইছে সেখানেই সাইজ করছে, করে নেই? এক বেয়াদব এইরকম টকশোতে বসে বসে বলছিল, আমি নিজ কানে শুনেছি, সে কত ব্যঙ্গ করে বলেছিল, এই দুপসাসিয়ার বুকে আমি একবার মাহফিলে এসে আমাদের কলিজার টুকুরা, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ এখনো করছে। আমাদের হৃদয়ের ভালোবাসার মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহু আলাইহির জন্য দোয়া করেছিলাম। ওগো আল্লাহ, দল হিসেবে নয় আল্লাহ, ব্যক্তি হিসেবে আমি ওই মানুষটাকে ভালোবাসি। মালিক রে, তুমি তারে মুক্ত করে দাও। এই এতটুকু দোয়া আমি করেছিলাম এই দুপচাচিয়ায়। আমার মাহফিল শেষ হইতে না হইতে বলেছিল, আপনাকে এই মুহূর্তে আমরা পুলিশে তুলে দিব। কার হাতে? অপরাধ কি? দোয়া করছি। আমার বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। আমার আলোচনার মধ্যে আমরা এটাও পাবেন, এই টকশোতে বসে ওই যে একজন কালা মানিক্যা, নাম শুনছেন না আপনার? দেখছেন তো অবশ্যই। ও যখন বলছিল, হ্যাঁ আমি তো দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় আমি নিজ হাতে লিখছি, নাউজুবিল্লাহ পড়েন। ওই শয়তানকে আল্লাহ এমন ভাবে তাকে সাইজ করছে, মারতে মারতে এই বাংলাদেশের তরুণ সমাজেরা তার নিচের বলটাই ফেটে ফেলেছে, ঠিক না? কি ফাটায় নাই? আমি ওইদিকে যাবো, এই আলোচনার মধ্যে আপনারা পাবেন। এবার সোনার বাইরে, এবার শয়তান 2 নাম্বার সুলাইমান ডাকতে বলতেছে, শোনো, আমাদের দেশে 2 নাম্বার ভণ্ড সুলাইমানের আবির্ভাব ঘটছে। ওরে যেইখানে পাবা সেখানে তোমরা সাইজ করবা। অথচ যেই ফরমান জারি করতেছে সেই তো নাম্বার 2, ঠিক কিনা? কি আগাবো না আমি শেষের দিকে যাব? আগাবো? আমার বাবাজি, কিন্তু আসল সুলাইমান কিন্তু এখনো আশ্রমে আছেন। কোথায়? আশ্রম থেকে যখন বের হয়েছেন, আমি কিন্তু বলছি আমি বাঁকা হাঁকা বাঁকা হব না, আমি সোজার দিকে আমি দৌড়াবো। আমার ভাই রে, ও মা বোনেরা আমার, যারা শুনছেন কথাগুলো একটু মন দিয়ে শুনে নেন। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আশ্রম থেকে বের হওয়ার পর তাকায় দেখেন আসিফ
আসিফের আবার এমন একটা নির্দেশনা ছিল, সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ না পাওয়া পর্যন্ত যে যেখানে থাকতো উনি ওখানে দাঁড়িয়ে থাকতো সুলাইমানের নির্দেশ পাওয়ার জন্য। কিন্তু ওই যে 2 নম্বর সুলাইমান শুধুমাত্র রূপ ধারণ করে আসিফের কাছ থেকে আংটিটা গ্রহণ করেছে, কিন্তু আসিফকে বলে নাই তুমিও চলো, ঠিক কিনা? এবার আসিফ জায়গা মতো দাঁড়িয়ে আছে। এবার সুলাইমান আলাইহিস সালাম আশ্রম থেকে বের হয়ে আসার পরে বললে, আসিফ রে আংটিটা দাও। কি দাও? হ্যাঁ, এখন আসিফ কই ঘটনা, এই মাত্র তো আমি সুলাইমানকে আংটি দিলাম। ও বুঝতে পেরেছি, তুমি সেই 2 নাম্বার ভণ্ড নবী। তুমি কে? সামনের দিকে আগাও, তোমাকে সাইজ করার জন্য বাহিনী দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন। এবার ওই যে বসে আছে ভণ্ড নবী 2 নাম্বার সখর, ও এখন দেখা যাচ্ছে, ওই যে দেখো তোমাদেরকে বলতে না বলতে 2 নাম্বার সুলাইমানের আগমন ঘটছে, ধরো আর পিটাও। নাউজুবিল্লাহ পড়েন। এবার সুলাইমানকে ধরে আচ্ছা মতো ধোলাই দেওয়ার পরে যখন দেখলো যে পড়ায় মরা মরা ভাব, বলে শোনো, একে নিয়ে নদীর কিনারায় ফেলে দিয়ে আসো। কোথায়? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে নদীর কিনারায় ফেলে দিয়ে আসা হলো। আমি সজান দিকে নিয়ে যাবো রে আমার পাইক পাড়া ভাইয়েরা, বাবাজিরা। এবার সুলাইমান আলাইহিস সালামের দিকে এবার মনোযোগ দিব আমরা। এবার দেশের অবস্থা আমরা এখানে রাখলাম। সুলাইমান আলাইহিস সালামের জায়গায় বসেছে শয়তান, 2 নাম্বার সুলাইমান। এবার 1 নাম্বার সুলাইমান আলাইহিস সালামের কাছে আংটিটাও নাই। এবার সুলাইমানকে মারে অজ্ঞান করে নদীর কিনারায় ফেলে দিয়ে এসেছে। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা ফাআলুন লিমা ইউরিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার যা ইচ্ছা আমি তাই করি। ও সোনার ভাইয়েরা আমার, এইদিকে একজন জেলে মানুষ মাছ ধরার জন্য নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে জেলে তাকায় দেখলো নদীর কিনারায় কে যেন একজন শুয়ে আছেন। আস্তে আস্তে যখন জেলের বেটা আগিয়ে গেছে সামনের দিকে, যায় দেখেন সুন্দর, মনে হয় কোনো ভদ্র পরিবারের একজন যুবক সন্তান, কিন্তু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। জেলের মধ্যে মায়া চলে আসলো। এবার জেলে বেটা নদীর মধ্যে গিয়ে তার গায়ের গামছাটা ভিজে কিছু পানি নিয়ে এসে এবার ওই সুলাইমান আলাইহিস সালামের মাথার উপরে মাসাও করতে লাগলো। 100 মাসা করতে করতে যখন সুলাইমান আলাইহিস সালামের যখন হোশটা ফিরে আসলো, এবার জেলে ডাকতে বলে, ও যুবক, কে গো তুমি? তোমার পরিচয় কি? দেখতে তো তুমি বড় সুন্দর, মনে হয় যে তুমি কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু বুঝলাম না তোমার দেহ রক্তাক্ত অবস্থায় নদীর কিনারায় কেন পড়ে আছে। পয়গম্বর সুলাইমান একে তো তিনি মার খেয়েছেন, সবে মাত্র তার জ্ঞানটা ফিরেছেন, কিন্তু সে যে সুলাইমান তার স্মৃতিতে এখনো বিদ্যমান। কিন্তু চিন্তা করে দেখলো, আমি তো একবার আমার পরিচয় দিয়া মার খেয়ে রক্তাক্ত হয়ে নদীর কিনারায় চলে আসলাম। আমি যদি এখন এই জেলে বেটাকে বলি আমি সুলাইমান, তাহলে আমার আবারও মার শুরু হবে, ঠিক কিনা? একবার মার খাইছি, আবারও মার খাবো। এখন যদি আমি মিথ্যা বলি আল্লাহ বেজার হবে। এবার কৌশল করে সুলাইমান বললেন, বাবা গো, আমার মাথায় বড় ব্যথা, শরীরটায় বড় ব্যথা, আমি এই মুহূর্তে আপনাকে আমি কিছু বলতে পারছি না। মিথ্যা না সত্য? সে বলতে চাচ্ছে না, মনে আছে। সে বলতেছে, বাবা গো, আমি ব্যথা পেয়েছি, মার খেয়েছি, মাথায় আঘাত লেগেছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তার মানে বলতে পারছি না আর বলতে পারি না, দুটো কিন্তু এক নয়। বলতে পারছি না মানে আমি পরে বলবো, এখন বলবো না। আমার যুবকরা
আমার আল্লাহর কারিশমা শুরু হয়েছে। এবার জেলে বেটা বলল, বাবা শুনে তুমি তো আহত রক্তাক্ত, চলো আমার বাড়িতে তোমাকে নিয়ে গিয়ে একটু সুস্থ বানায় দিই, তোমার তো কেউ নাই, তোমার পরিচয় বলতে পারছো না। এবার জেলে বেটা সুলাইমান আলাইহিস সালামকে এবার বাড়িতে নিয়ে চলে গেলেন। বিবিকে ডাকতে বলে, বিবি রে, আমাদের বাহিরের ঘরে এই যুবকটার একটা ব্যবস্থা করতে হবে। রক্তাক্ত অবস্থায় নদীর কিনারায় পড়েছিল। লম্বা কথা আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। ও যুবক ভাই, অহংকার করবেন না। ও মেয়ের বাবারা, আপনারাও অহংকার করবেন না। ও ছেলের বাবারা, আপনারাও অহংকার করবেন না। অহংকার করলে আমার মালিক ওই 7 তলার থেকে গাছতলাতে নিয়ে আসতে পারে, ঠিক না আমার বন্ধুরে? এবার সুলাইমান আলাইহিস সালামকে 3 দিন সেবা শ্রদ্ধা করা হলো। হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম এবার একটু সুস্থ। এবার সুলাইমান ডাকতে বলে, ও বাবা যান, এবার আপনি একটু আমারে ছেড়ে দেন। কিন্তু আল্লাহর কারিশমা, যেই দিন থেকে সুলাইমান আলাইহিস সালাম জেলের ঘরে গিয়েছেন, জেলে ওই দিন থেকে নদীতে এত পরিমাণে মাছ, সারা বছরের মাছ সে 3 দিনেই আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে দিবেন না কেন? তেনার ঘরে তো আছেন কে? পয়গম্বর। কিন্তু পরীক্ষা চলতেছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু জেলের ঘরে যিনি আছেন তিনি তো দুনিয়ার সাধারণ মানুষ নয়। তো জেলের ঘরে থাকার জন্য সেখানে পয়গম্বরের জায়গা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো জেলের মাছে বরকত দিবেনই, ঠিক কিনা? এবার যখন 3 দিন পর সুলাইমান যখন বলছে, বাবা আমি তো মোটামুটি একটু সুস্থ, তা আমাকে একটু যেতে দেন। জেলে চিন্তা করে যে এই 3 দিনে এই যুবকটা আমার বাড়িতে রাখার পর থেকে এই 3 দিন আমি যে পরিমাণ মাছ পেয়েছি সারা বছরও তা পাই না। এখন জেলে চিন্তা করলো, পরিচয় যাই হোক, ছেলেটা অবশ্যই ভালো, তার কিছু গুণও থাকতে পারে, না হলে পালা আমার মাসে এত বরকত হবে কেন? সুবহানাল্লাহ বলেন। জেলে বলতেছে, বাবারে যদি কিছু মনে না করো, কোথায় বাড়ি কোথায় ঘর এটা তো তুমি বলনি, আমি জানিও না, আর আমরা অত ইন্টারেস্টও নাই। আমি মনে করি তোমার তো কোনো জায়গা নাই, তো আমার বাড়িতে একটু থাকো না, আমি একা একা মাছ মারি, তুমি যদি পারো চাও তাহলে তুমি একটু আমার সাথে আমাকে সহযোগিতা করো, দুজন মিলে আমরা মাছ মারবো। আর অন্তত পক্ষে 3টা রেওয়ায়েত, একটা রেওয়ায়েতে এসেছেন 40 দিন, আরেকটা রেওয়ায়েতে 6 মাস, আরেকটা 1 বছর। তো 1 বছরটাই সঠিক। তবে বাবা 1টা বছর আমার বাড়িতে থেকে যাও। কয় বছর? 1 বছর তো ওদিকে অনেক কিছু হইতে পারে, হচ্ছে না? কোন দিকে? ওই রাজত্ব চলতেছে। সুলাইমান আলাইহিস সালাম এবার জেলের ঘরের কর্মচারী। কার ঘরে? জোরে কর, কার ঘরে? অথচ তিনি ছিলেন কোথায়? সারা পৃথিবীর বাদশা। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় জেলের ঘরের কর্মচারী। এই জন্য আমরাও সাবধান, অহংকার করা যাবে না। এই বাংলাদেশের জমিনে যারা অহংকার যারা করেছিল আমরা নগদে দেখতে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নাস্তানাবাদ করেছে, বাংলার জমিন থেকে পালাতে গিয়ে চোরের মতো মাথার চুল কেটে, দাড়ি কেটে, কলপ কেটে, কাপড় ফেলাইয়া, কামলার বেশ ধরে পালাতে গিয়ে তারপরও তারা ধরা পড়ছে, ঠিক কিনা? অহংকার করা যাবে? তুমি বলবো সামনে যারা ক্ষমতায় আসতে চাও সাবধান, অহংকার করো না। ওরা তো কোনো মতো জানলিয়ে পালিয়ে বেঁচেছে, আপনারা কিন্তু তাও পারবেন না, ঠিক কিনা? আমার বাবাজি সুলাইমান এবার মনে মনে আমার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ রে মালিক গো, কি অন্যায় করেছি আমি বুঝতে পারি না রে আল্লাহ। আমি ছিলাম দেশের বাচ্চা পয়গম্বর, আমি শুধু পয়গম্বর তা নয়, আমার বাবাও ছিল পয়গম্বর। কথা বলা যাবে না, একটু দিলের কান দিয়ে শুনেন।
ও মুরব্বী বাবা, ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কাছে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না, মালিক রে কি অপরাধ ছিল আজকে তুমি আমাকে জেলের ঘরের কর্মচারী বানাইলা, মালিক রে আমার অপরাধ থাকলে তুমি আমারে মাফ করে দিও রে আল্লাহ। মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মুখ দিয়ে তো আর প্রকাশ করতে পারছে না যে আমি সুলাইমান। কথা বললে জেলের বাড়িতেও তাকে মার খাওয়া লাগতে পারে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার জেলের বাড়িতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার কর্মচারীর পালা। এবার জেলের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে মাছ মারার জন্য যায়, মাছ মেরে আবার বাজারে বিক্রি করে। এইরকম করে চলতে 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 1 বছর আমি একবারে পার করলাম। অসুবিধা আছে? 1 বছরের কথা কি আপনাদের বলা সম্ভব? আমার বন্ধুগণ, এবার জেলে রাত্রিতে বিবির কানে কানে এবার ডাক দিয়ে বলছে, বিবি রে শোনো, তুমি লক্ষ্য করে দেখেছো যে যুবককে আমরা আশ্রয় দিয়েছি, এই যুবকটা আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের কিন্তু মাসে বড় বরকত। আল্লাহু আকবার পড়েন। আমার তো মনে হয় ছেলেটা বড় ভালো, ভদ্র, আমলও ভালো, চরিত্রও ভালো, ব্যবহারও ভালো, আমানতদারিতাও আছে। বিবি গো, আমার মনে চায় আমাদের মেয়েটাকে তার সাথে যদি বিবাহ দিতে পারতাম তাহলে কিন্তু ভালোই হইতো। ভালো হইতো না? এবার বিবি রাখতে বলে, স্বামী রে আমরা গরিব হই তাদের সমস্যা নাই, কিন্তু আমাদের একটা পরিচয় আছে, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? কিন্তু ওই যে যুবক অর্থ কোনো পরিচয় নাই, কে তার বাবা, কে তার মা, কোথায় তার বাড়ি। আমাদের ওরকম টাকা পয়সা নাই, কিন্তু আমাদের পরিচয়, আমাদের ঘর আছে, আমাদের বাড়ি আছে, আমাদের একটা ঠিকানা আছে। এমন ঠিকানাবিহীন একটা ছেলের হাতে কেমন করে মেয়েটারে বিবাহ দিবেন? বিবি বাধা হয়ে দাঁড়ালো। স্বামী আর কথা বাড়ায় না। পরের দিন আবার রাত্রিতে বিবিকে রাখতে পারে, বিবি রে ওই যে গত রাত্রে তোমাকে বলেছিলাম মেয়েটা বড় ভালো, আরে ছেলেটাও বড় ভালো, আমার মনে চাই আমার মেয়ের সাথে ছেলেটার বিবাহ দিলে আমার মেয়েটা সুখে থাকবে। এবার বউ চিন্তা করে, গতকালকেও না বলেছি, আজকেও যদি না বলি এ ভালো ব্যবহারটা উল্টা রিয়াক্ট করে আবার পিঠের উপরে গাদা নিয়ে পড়তে পারে, ঠিক কিনা? বাবা কালকে বসে বসি, আজকে যদি খুই তাহলে উল্টা রিয়াক্ট হবে। এখন ঠিক আছে, তোমার যদি ভালো হয় তুমি দাও। আমাদের কিন্তু পরিবারের এরকম হয়, হয় না? আচ্ছা, এবার ছেলেকে ডাকতে বলতেছে, বাবা রে আমার একটা মেয়ে আছে, মেয়েটা জন্মের পর থেকে আমি বাবা ছাড়া কোনো পুরুষকে দেখে নাই, আলহামদুলিল্লাহ পড়ে। আপনারা কেউ বলতে পারবেন আপনাদের বাড়িতে যাদের মেয়ে আছে জন্মের পরে, হ্যাঁ ওই সময় কি এরকম স্কুল কলেজ আসিল? আসিল? কথা বলেন, আসিল? এই যখন আমার দেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন কি এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল? ছিল? এটা ধরে না। আমার মেয়েটা বড় ভদ্র, সচ্চরিত্রবান, সব সব। তো তুমি যদি বিবাহ করো তাহলে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই। এবার সুলাইমান আলাইহিস সালামকে এবার মেয়েটার সাথে, আমি কিন্তু সংক্ষেপ করে নিয়ে আসতেছি, 10টার মধ্যে আমাকে শেষ করতে হবে। 48 বাজে, আর 10-12 মিনিট শেষ হবে তো মনে হয় না। তো যাই হোক, এবার সুলাইমান আলাইহিস সালামকে মেয়েটার সাথে বিবাহ দেওয়ার পালা।